ছাতি তোকে বলো ছাতি তোকে বলো ছাতি ধর্মের ওপর জাতি ধর্মের ওপর জাতি ধর্মের ওপর জাতি জয় বাংলা বুকে ধরো জয় বাংলা বুকে ধরো জয় বাংলা বুকে ধরো জয় বাংলা বুকে ধরো আমার মাটি আমার মা আমার মাটি আমার মা আমার মাটি আমার মা বহিরাগতদের হবে না গুটকা জন্তুদের হবে না দর্শক ক্রিমিনালদের হবে না হিন্দুস্তান হবে না রোহিঙ্গাদের হবে না বাংলাদেশও হবে না উর্দুস্তান হবে না পাকিস্তান হবে না জয় বাংলা। এই মুহূর্তে আমরা আছি শিয়ালদা স্টেশনের সাউথ সেকশনের ওখানে। তো আমাদের যে সাংবাদিক বন্ধুদের যে আমাদের সাংবাদিক প্রতিনিধিদের যেভাবে অ্যারেস্ট করা হয়েছিল বিনা কারণে কোনো একটা ছুতো দেখিয়ে একটা অজুহাত দেখিয়ে একটা ভুল কারণ দেখিয়ে তার 2 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের সাংবাদিক প্রতিনিধিরা কিন্তু ছাড়া পেয়ে গেছে। এবং এই মুহূর্তে শিয়ালদা সাউথ সেকশনে বাংলা পক্ষ পুরো বাংলা পক্ষ সংগঠন চলে এসেছে, তারা কিন্তু আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। যেভাবে এই বহিরাগত আরপিএফ বাঙালি সাংবাদিককে হেনস্থা করেছে, তার বাঙালি সাংবাদিকদের মানে কারণ কি ছিল যে তারা শিলতানি প্রতিবাদ করে, তার জন্য বাংলা ভাষাকে নিয়ে কোনো কটূক্তি ছাড়েনি, অশালীন কথাবার্তা বলেছে। আজকে এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে দমদম বিধানসভা বাংলা পক্ষের সম্পাদক, তিনি কিছু বলবেন। আমরা চাই পশ্চিমবঙ্গের সমস্ত প্ল্যাটফর্মে বহিরাগত আরপিএফ চাই না। আমরা চাই পশ্চিমবাংলার ভূমিপুত্র যারা বাঙালির আবেগ, বাঙালির সংস্কৃতি, বাংলা ভাষাটাকে যারা জানে, যারা পশ্চিমবঙ্গে 86% বাঙালির সাথে বাংলা ভাষায় কথা বলতে পারে। আমরা এইরকম বহিরাগত জন্তু ক্রিমিনাল আরপিএফদের চাই না, যারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্টেশনে বাঙালি হকারদের ট্রেন থেকে ডালা লাথি মেলে ফেলে তাদের কাছ থেকে পয়সা তোলে। তাই পশ্চিমবাংলার মাটিতে বহিরাগতদের কোনো ঠাঁই নাই। পশ্চিমবঙ্গের মাটিতে সমস্ত আরপিএফ বাঙালি সহ সকল ভূমিপুত্র স্থায়ী বাসিন্দাদের দেখতে চায়। আগামী দিনে বাংলা পক্ষ আমাদের লড়াই চলবে যতদিন লড়াইয়ের সফলতা না আসবে ততদিন লড়াইয়ের তীব্রতা বাড়তে থাকবে। জয় বাংলা। বাংলা পক্ষ সংগঠনকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি বাংলা পক্ষে শীর্ষ পরিষদ সদস্য শাহিনকে। তো শাহিন কিছু বলবেন। এই যে আরপিএফ, আমরা জানি যে ভারতীয় রেলের যে নিয়োগ প্রক্রিয়া সেটা এমনভাবে হিন্দি সাম্রাজ্যবাদী দখলে আছে যে বাঙালিরা, বাংলার অন্যান্য ভূমিপুত্ররা এই আরপিএফে চাকরি পায় না। আপনারা বুঝতেই পারছেন, বিহার থেকে হরিয়ানা বলয়, হিন্দি বলয়ের চাকরি প্রার্থীরা একমাত্র আরপিএফে ভরে ভরে ভর্তি হয় এবং এদের চূড়ান্ত জাতি বিদ্বেষ প্রতিদিন শয়ে শয়ে বাঙালি রেল যাত্রীরা তাদের ভোগ করতে হয়। আজকে বিক্রমাদিত্যের মতো সাহসী বাঙালি যুবকেরা তারা প্রতিবাদ জানিয়েছে, প্রতিরোধ করেছে, কিন্তু প্রতিদিন শয়ে শয়ে বাঙালি এইভাবে আক্রান্ত হয়। তাদের হয়ে কেউ বলার থাকে না, কিন্তু এখন বাংলা পক্ষ এসে গেছে। যখনই যেখানে আরপিএফ এইভাবে বাঙালি রেলযাত্রীদের উপর অত্যাচার চালাবে, আক্রমণ চালাবে, হেনস্থা চালাবে, বাংলা পক্ষ উঠে দেবে। জয় বাংলা। আমরা এই মুহূর্তে আমাদের মধ্যে পেয়ে গেছি বাংলা পক্ষে সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়কে। দাদা, আজকে যে জিনিসটা হলো
মানে একটা নোংরা নক্কারজনক ঘটনার প্রতিবাদ করায় আজকে আমাদের বাঙালি সাংবাদিকরা মানে অ্যারেস্ট হলো, বঙ্গপুরী সাংবাদিকরা। তো আপনারা পাশে এসে দাঁড়ালেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা এই বিষয়টাকে নিয়ে কি বলবেন? খুব স্পষ্টত আজকে যেটা প্রতিটি বাঙালির উজ্জীবিত হওয়া উচিত যে এতজন বাঙালি, ঠিক আছে, এই চারিদিকে আপনারা যদি প্যান করেন এদিকেও দেখতে পাবেন, চারিদিকে যাদের দেখছেন তারা সকলেই বাঙালি, বাংলা পক্ষর সহযোদ্ধা। তারা এই ঘটনাটিকে কেন্দ্র করে দৌড়ে এসছে এবং 1-2 ঘন্টার নোটিশে, এমন নয় যে আগে থেকে জমায়েত ঠিক করে। এই যে বাঙালির কোনো একটা বাঙালি কোনো কারণে অন্যায়ভাবে কিছু হলে সে যে ঝাঁপিয়ে পড়ছে, এইটা একটা অত্যন্ত সদর্থক জিনিস। এবং একই সঙ্গে যারা ডিজিটাল মিডিয়ায় রয়েছে সে প্রতিটি প্ল্যাটফর্মকে আমি এই মাধ্যমে বলবো যে আজকে আপনাদের খুব দরকার, এবং এই ঘটনা যারা মূল ভুক্তভোগী, যাদের ভিক্টিমাইজ করা হয়েছে, আপনারা তাদের ইন্টারভিউ নিন, আমার ইন্টারভিউ না, আপনারা তাদের ইন্টারভিউ নিন এবং সেই ইন্টারভিউ সারা বাংলা জুড়ে ছড়িয়ে দিন। এই আরপিএফ এর এই অন্যায়ের বিরুদ্ধে আমরা তো লড়বই, এটা আমরা কথা দিচ্ছি, ঠিক আছে? একদম খুব স্পষ্ট ঘটনাটা লোকেদের জানা উচিত। 3 জন বাঙালি সাংবাদিক তারা একটি শ্লীলতাহানির ঘটনা যেটা ঘটেছে তাদের চোখের সামনে দেখেছে, 6 নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদায়, মানে এরকম জায়গায় পাবলিক প্লেসে সেটা প্রতিবাদ করেছে এবং ভিকটিমকে এবং যে অ্যাকিউজকে দুজনকে তারা সাথে নিয়ে গেছে আরপিএফ এর কাছে। আরপিএফ ভিকটিম অ্যাকিউজকে খোলা ছেড়ে দিয়েছে, ভিকটিমকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছে, আর যারা ভিকটিমকে নিয়ে এসেছিল তাদের পিটেছে, নখ দিয়ে রক্তাক্ত করেছে, মোবাইল ভেঙে দিয়েছে। এবং তারপরে যখন তারা কেস করতে উদ্যত হয়, তারা মানে এই বাঙালি সাংবাদিকরা তখন হাতে পায়ে ধরেছে। কিন্তু তারা যখন আইন এবং সংবিধানের পথে যখন বাঙালি সাংবাদিকরা অবিচল থাকে, তখন তাদের বিরুদ্ধে ফলস কেস দিয়েছে, করে আজকে গ্রেপ্তার করিয়েছিল। কিন্তু তারা জামিন পেয়ে গিয়েছে বাঙালির ঐক্যবদ্ধ প্রতিরোধে এবং আইনের যে সহায়তায় তারা জামিন পেয়ে গেছে। কিন্তু এই জামিনের মানে কি? এই হ্যারাসমেন্ট, ঠিক আছে, এতে কিছু মানুষের ভয়, একটা চিন্তা, একটা ভেতরে থাকা, কখন কি ছাড়া পাবো, ঠিক আছে, কিছু টাকার গচ্চা হওয়া, ঠিক আছে, থেকে শুরু করে এবার ভেবে দেখুন তো, এটা তো ধরুন বাংলা পক্ষ সংগঠন সঙ্গে সঙ্গে পাশে দাঁড়ানো বলে। আজকে বাংলা জুড়ে যে এই বহিরাগত ইউপি বিহার থেকে সব ওই কুমার এইগুলোই ছিল, এবং তারা কিন্তু তার জাত ভাইকে বাঁচালো, ঠিক আছে, এবং সেটা একটা শ্লীলতাহানির কেসকে প্রশ্রয় দিয়ে। ভেবে দেখুন কত এদের মানে স্বজাতি প্রেম, এবং এই জিনিস, এই অত্যাচার তারা প্রতিদিন বাঙালির ওপর সাউথ লাইনে, মেন লাইনে, আপনার ব্যান্ডেল লাইনে, সর্বত্র এই অত্যাচার বাঙালির ওপর করছে। নারী পুরুষ নির্বিশেষে, হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালি হকারদের ওপর করছে, তোলাবাজি করছে। আমার ধিক্কার, মানে এরা মানুষের অদম, এরা কি সিকিউরিটি দেবে? এদের কাছে কোনো বাঙালি মেয়ে সিকিউর নয়, যার সামনে একটা শ্লীলতাহানি কেস নিয়ে গেলে তারা অভিযুক্তকে ছাড়িয়ে দেয়, ভিকটিমকে ভাগিয়ে দেয়, আর যে কেসটা সামনে আনলো তাদের পেটায়, তাদেরকে রক্তাক্ত করে। তাদের সামনে এই সিকিউরিটি আমরা চাই না, এদের নিজ নিজ রাজ্যে ফেরত পাঠাও। আমরা এখানে বাংলার ছেলেমেয়ে যারা আরপিএফ তাদের তোমরা এখানে পোস্টিং দাও, এটাই আমাদের দাবি। আচ্ছা দাদা, আমরা কয়েকদিন আগেই দেখেছি আধা সেনায় জাল ডোমিসাইল সার্টিফিকেট বানিয়ে জাল করা হচ্ছিল চাকরিতে, সেখানে বাংলা পক্ষ প্রতিবাদ করাতে প্রায় 5000-এর মতন চাকরি বাতিল হয়, ঠিক আছে? কি মনে হয় যে সেই সংক্রমণের ছাঁচ কি এখানেও লেগেছে, যে এই যে অপরাধকে স্বীকৃতি দেওয়া এই জায়গাটায়? সারা ভারতে শিক্ষার দিক থেকে এগিয়ে থাকা রাজ্য বলতে কি বোঝায়? বাংলা, তামিলনাড়ু, কর্ণাটক, ঠিক আছে, যে কোনো লোককে জিজ্ঞেস করবে। কেউ শুনেছেন মহারাষ্ট্র? কেউ শুনেছেন ইউপি বিহারের লোকে পড়াশোনা করতে যায়? কেউ শুনেছেন? কেউ মগধ ইউনিভার্সিটি, ছাপড়া ইউনিভার্সিটি ডিগ্রি কেউ এরকম শুনেছেন কখনো? অথচ কি অদ্ভুত ব্যাপার, যেই কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা হয় সেখানে বাঙালি পাওয়া যায় না, তামিল পাওয়া যায় না, মারাঠি পাওয়া যায় না, তেলেগু পাওয়া যায় না, কন্নড় পাওয়া যায় না, সব ইউপি বিহার। আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি? আমাদের বিশ্বাস করতে হবে এদের এই অ্যাপয়েন্টমেন্টগুলো আইনত হয়, জালি না করে হয়? এরা বিশ্ব জালি, ওই জন্যই তো জাল, ঠিক আছে?
এবং তার ফলে এদের একটাই লক্ষ্য, এই অহিন্দি রাজ্যগুলোতে যাব, পোস্টিং পাবো, সেখানকার লোকাল লোকজনদের টর্চার করব, পয়সা তুলবো। ঠিক আছে, একদম শোষণ করব, যেরকম ব্রিটিশরা শোষণ করতো। ঠিক আছে, ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা শোষণ করতো, এখন হিন্দি সাম্রাজ্যবাদীরা, বহিরাগতরা, তারা এসে শোষণ করছে আমাদের, আমরা মানবো না। অসংখ্য ধন্যবাদ বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গদাকে। যেভাবে বাংলা পক্ষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, বঙ্গ প্রহরী আমাদের নিউজ চ্যানেলের যে সাংবাদিকদের পাশে এসে দাঁড়িয়েছে, তাদের হয়ে ভিত হয়ে দাঁড়িয়েছে, এবং এই যে জনতার ভিড়, এই যে বাঙালি জনতার ভিড় যেভাবে আমাদেরকে মানে প্রোটেক্ট করেছে, মানে বাঙালি ভাই যারা নাকি এই বাঙালি বোনকে যখন এই শ্রোতানি করার চেষ্টা করছিল, তার প্রতিবাদ করেছিল, মানে সেই জন্য আরও বেশি করে এদের পাশে এসে দাঁড়িয়েছে, এদেরকে পাশে নিয়ে যেভাবে মানে প্রতিবাদ করে তুলেছে, আমরা বাংলা পক্ষকে কুর্নিশ জানাই। অসংখ্য ধন্যবাদ। এভাবে প্রত্যেকে আমাদের পাশে থাকুন এবং এভাবে একতা গড়ে তুলুন।